আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের বিশেষ একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ পর্ব এই কারণেই, আসলে প্রতিবেদনটি রেকর্ডের উদ্দেশ্য ছিল হচ্ছে যে প্রতিবেদনটি আপনাদের দেখাবো এখন, এটির ফলাফল কি হতে পারে সেটি আসলে নিয়ে একটি প্রতিবেদন। মালয়েশিয়া ইমিগ্রেশনে একটি ঘটনা, একটি খবর নিয়ে আসলে এই প্রতিবেদনটি শুরু করেছিলাম। কিন্তু এখন যে ফোন আলাপটি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান রিকল ইন্টারন্যাশনাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছে এবং বুস্ট করে ব্যাপক মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষও আমাদের বন্ধুরা যাওয়ার জন্য ব্যাপক আগ্রহী। মানুষের তারা যাবেন, কত টাকা লাগবে এবং তাদের প্যাকেজে যেটি লেখা একটু দেখছেন আপনারা, তাও একটু পড়ি। মাত্র 15 দিনের মধ্যে ফ্লাইট দিয়ে থাকি, মালয়েশিয়া ফুল প্যাকেজ, নো ব্যাক। এই যে নো ব্যাক দেখাতে হচ্ছে, আমার মনের মধ্যে প্রশ্নটি এসেছে। এই নো ব্যাক শব্দটির অনেক ব্যাখ্যা। নো ব্যাক ফুল প্যাকেজ, কিন্তু মালয়েশিয়াতে যাচ্ছে, তার মানে নো ব্যাক মানে ফিরবে না। ফুল প্যাকেজ মানে তার মানে একেবারে ফুল তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। কিন্তু মালয়েশিয়াতে এখন কিন্তু কর্মী ভিসা বা ওয়ার্ক ভিসা কিন্তু এখনো বন্ধ রয়েছে। তাহলে কি স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্টের কপি, 1 কপি ছবি, সাদা কালো ব্যাকগ্রাউন্ড। ঠিকানা হচ্ছে স্পেস 91 থেকে 94, 6ষ্ঠ তলা, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা 1216। যোগাযোগ স্পেস আরেকটি হচ্ছে 212 নবম তলা, 6ষ্ঠ তলা, নবম তলা, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর 1। এরপরে ফোন নাম্বার দেওয়া আছে কয়েকটি। বিজ্ঞাপনের নাম্বারে আমি একটু পরিচয় না জানিয়ে ভিন্ন একটি নাম্বার দিয়ে আমি একটু ফোন দেই আপনাদের এই রেকর্ডের সময়, দেখি রিসিভ করে কিনা এবং তারা কি বলে। এবং আমি যেহেতু পরিচয়টি গোপন রাখবো, সেক্ষেত্রে তাদের উত্তরটি, আসল উত্তরটি কি সেটি পাওয়ার জন্য আমি একজন সাধারণ কর্মী হিসেবে ফোন দিব। সেক্ষেত্রে আমি হয়তো একটু ভাষাও পরিবর্তন করব। আচ্ছা, আরেকটা নাম্বার আছে, সেটি একটু দেখি। 01। আসসালামু আলাইকুম ভাই। ও ভাই, যে মালয়েশিয়ার একটা বিজ্ঞাপন দেখলাম আপনাকে, ফুল প্যাকেজ ভাই, নো ব্যাক, এটা ফুল প্যাকেজ। এটার রিস্ক নাই তো ভাই? কোনো রিস্ক নাই তো ভাই? না না, আপনার কি ওইখানে পরিচিত লোক আছে মালয়েশিয়া? এমনি এলাকার লোকজন ভাই ব্রাদার আছে, কাজ কাম করে। এমনি কাজ দেওয়ার মতো এরকম আছে যে গেলে আপনি কাজ করতে পারেন? আমরা হচ্ছে পৌঁছে দিব মালয়েশিয়া, কিন্তু কাজের ব্যবস্থা আপনার নিজে করতে হবে। না, পৌঁছাই দেওয়া বলতে তো আবার এয়ারপোর্টে আটকা মাটকা দেয় না তো? অনেক সময় খবর পাই যায়। এটা তো আমাদের সব, এটা তো সব ফুল প্যাকেজের মধ্যেই থাকবে। আমাদের হচ্ছে আপনার এয়ারপোর্টে, এই দেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা থাকবে, ওই দেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপর থাকবে। এটা হচ্ছে আপনার থাইল্যান্ড হয়ে তারপরে যাবে। ওখানে দুই দেশেরই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা থাকে, হ্যাঁ, যার কারণে এটা সমস্যা হয় না। আচ্ছা, তাহলে তো সমস্যা না হলেই তো ভালো হবে। আবার সাগর পথে মতো দিবি না তো নাকি? কারণ আবার সাগর পথে মতো দিবি না তো ভাই? আমরা ভাই সরল সোজা মানুষ ভাই, টাকা দিতে বেশি লাগলেও ভাই বুঝেন তো। বলতে পারছি, আমার কথা আগে শোনেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনার ডিরেক্ট মালয়েশিয়ার ভিসা এখন বন্ধ। আপনার ডিরেক্ট মালয়েশিয়া, যেহেতু আপনি মালয়েশিয়া সম্পর্কে জি ভাই আপনি তো জানেনই যে মালয়েশিয়া বন্ধ এখন, ভিসা কোনোভাবেই দিচ্ছে না। যারা একদম মানে সত্যিকারে ঘুরতে যায়, হ্যাঁ, 4-5টা দেশ ঘোরা আছে, মানে দেখলে মনে হয় যে ঘুরতে যাবে, তাদের আর কি দেয়, সেটাও খুব মানে একদম অল্প। এখন বিষয় হচ্ছে এই জন্য আমরা হচ্ছে থাইল্যান্ড হয়ে তারপরে এখান থেকে থাইল্যান্ডে হচ্ছে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনি থাইল্যান্ড যাবেন। ওইখানে আমাদের এয়ারপোর্টেই লোক থাকবে। আপনি তো এক গেলে একা যাবেন না, এখানে আরো গ্রুপ থাকবে, হ্যাঁ, 10 জন, 15 জন, 12 জন এরকম গ্রুপ থাকে, 20 জন। ওই গ্রুপ আপনারা যাবেন, ওইখানে মানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমাদের লোক আছে, ওনারা এয়ারপোর্টে রিসিভ করবে। রিসিভ করার পর ওইখান থেকে আপনাদের ডিরেক্ট ইয়াতে নিয়ে যাবে, হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে বাই রোডে, মালয়েশিয়ান বাই রোড ইমিগ্রেশন, ওইখান থেকে আপনার বর্ডারের ওইখান থেকে একদম মালয়েশিয়ার যে সেফ জোন, এই পর্যন্ত গেলে আর কোনো সমস্যা নাই, ওই পর্যন্ত আপনাদের পৌঁছে দিবে। মাঝখানে এর মাঝখানে হচ্ছে রিসিভ রুমে, ধরেন এখন আপনি গেলেন, ফ্লাইটটা এমন সময় হবে গেলে রাত হয়ে গেলে, তখন কি হবে, আপনার রাতে তো আর যাওয়াটা রিস্ক। এই কারণে হচ্ছে হয়তো বা রাতটা থেকে পরের দিন যেতে হবে। মানে এখানে আবার ওইখানে গিয়ে থাকা লাগবে এরকম কোনো বিষয় না। এমনিতে ভাই টাকা পয়সা কিরকম, কি একটা ধারণা দিলি পরিবারের সাথে কথা? জি, আমাদের টোটাল মানে প্যাকেজ হচ্ছে 3 লাখ টাকা। এর ভিতরে আপনার হচ্ছে মানে প্রথমে শুরুতে 50,000 টাকা দিয়ে, মানে সিকিউরিটি মানে যেটা দিলে আমরা ভিসা শুরু করবো। আমাদের হচ্ছে 10 দিনের ভিতরে ভিসা হয়ে যায়। এরপরে ভিজিট ভিসা ভাই, থাইল্যান্ডের যে ভিসা, থাইল্যান্ডের ভিজিট, হ্যাঁ।
জি, আমরা হচ্ছে তারপরে আপনার 10 দিনের ভিতরে থাইল্যান্ডে ভিসা হয়ে যাবে। এরপরে আমরা প্যাসেঞ্জারকে 5 দিন বা 1 সপ্তাহ সময় দিই যে আপনার কোন টাইমে আপনার সুবিধা হয়। আর আমাদের হচ্ছে এয়ারপোর্ট তো মিলানো লাগে, এখানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে, ওই অনুযায়ী আমরা টিকিটটা করে দেবো। ওইখানে 50,000 এবং আপনার টিকিট কনফার্ম হওয়ার পর আপনি টিকিট আগে হাতে পাবেন, কারণ ফ্লাইটের আগে 1 লাখ টাকা দিতে হবে। এই 1.5 লাখ টাকা বাংলাদেশে দিতে হবে, বাকি টাকা আপনি সাথে করে নিয়ে যাবেন বা যেভাবে আপনার যদি মনে হয় যে মানে বাকি টাকা হচ্ছে আপনার ওই দেশে গিয়ে আপনি মালয়েশিয়ার বর্ডারে ঢোকার আগে যে রিসিপ্ট রুম থাকে ওইখানে একসাথে সবাই থাকে, ওইখানে দিয়ে তারপরে আপনাদের এখানে পাস করবে। এই হচ্ছে দেখবো তাহলে ওই যে হ্যাঁ না এটা ভালো তাহলে ভাই না অফিসে তাহলে আপনার সাথে করে নিয়ে যেতে পারেন বা আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারেন, যে সাথে থাকলে আমার রিস্ক হইতে পারে। হ্যাঁ এরকম এই হচ্ছে জি ভাই আপনি ডলার করে নিয়ে যেতে পারেন বা এরকম ইচ্ছা। জি ভাই জি ভাই তাহলে যে আমাদের ভাই তাহলে ধরেন এমনি যদি আসে যদি অফিসে তো কথা মতো কওয়া যাবে তাই না? জি 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 আমাদের অফিস হচ্ছে মিরপুরে আছে। আপনি না আমি দেখছি মানিকগঞ্জ তো ভাই। ও মানিকগঞ্জ না কাছাকাছি তাহলে আমার ফ্যামিলির কারো তাহলে নিয়ে আসে কথা কয়ে অফিস তাহলে আপনার কোন সময় পাওয়া যায় ভাই? এমনি পাওয়া যায় নরমালি আমি সকাল 10টা থেকে আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি, এবার 8টা পর্যন্ত থাকি। আচ্ছা তাহলে আমি আসার আগে ফোন দিয়ে আসবেন, আমাকে একটু কল দিয়ে এর আগে। আচ্ছা ফোন দিয়ে আসবো। হ্যাঁ তাই কি নাম ভাইয়ের নাম অফিসের নাম কব কি? আমার নাম অফিসের নাম হচ্ছে রিকল অনিদি। জি ভাই আমার হচ্ছে মিরপুর 1 মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স। হ্যাঁ না বিজ্ঞাপনের দেখছি আর কি। না কই আপনার নাম কি কব এটা কইতেছে কি অফিসের? আমার নাম জয় স্যারের কাছে আসছি কব না? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে। আর যদি কোনো সমস্যা যা ফোন দেবেন স্যার, ফোন দেবেন স্যার। না স্যার ভালো লাগছে যেহেতু আপনাকে সিকিউরিটি মানে বেশি সপ্তাহ আগে নেবেন না, এই জন্য এটা ভালো আর কি মনে হয়েছে আর কি। না না ভাই আগে আমরা এই যে টাকাটা এটাও নিতাম না। রিক্স হয়ে যায়, রিক্স হয়ে যায় ধরেন 2 দেশের পার মারা একটু রিক্স হয়ে যায়। ঠিক আছে রিক্স তো রিক্স তো কম বেশি সব জায়গায় না নিতে হয়, রিক্স একটু কম, কারণ হচ্ছে আমাদের সব কন্ট্যাক্ট করা থাকে তো এই জন্য সমস্যা হয় না। এরপর যদি এমন হয় যে আপনার ভিসা হয় না বা কোনো সমস্যা, তাহলে আপনি যে টাকা জমা দিবেন জি জি কদিন লাগবে মোট তাহলে ভাই? মোট ধরেন সব মিলে সর্বোচ্চ আপনার ও তাই তো 15 দিন তো বল। হ্যাঁ 15 দিনের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার তাহলে জয় স্যার তাহলে স্যার আমি বাড়ি কথা কয়ে স্যার কথা কয়ে আমি তাহলে যে আসি তাহলে 2-1 দিনের মধ্যে আসবো কথা কবে জানো স্যার। ভালো লাগছে আপনার কথা, ভালো লাগছে স্যার, ধন্যবাদ জি স্যার। স্যার আমরা হচ্ছে যে এই যে কথোপকথনটুকু রেকর্ড করে ফেলছি, যেহেতু ফোনটা ধরে ফেলছে, আমি আশা করি নাই যে এইভাবে করে একেবারে এত বড় ক্রাইম এত সরল স্বীকারোক্তি পাবো। এখন আগের যেই প্রতিবেদনটি আসলে করতে চেয়েছি সেটি আসলে না করে আমার মনে হয় এই বিজ্ঞাপনটি নিয়ে একটি প্রতিবেদন হওয়া উচিত নাকি? আমার টিমের সদস্যরাও সেটি বলছে। তাহলে এখান থেকে আমার মনে হয় এই ঘটনা আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। কি পরিস্থিতি কি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এখন শেষে গিয়ে শুরুটুকু আসলে একটু করতে চাই। 15 দিনের মধ্যে ফ্লাইট দিয়ে থাকি মালয়েশিয়া ফুল প্যাকেজ, বিজ্ঞাপনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ধরনের একটি বিজ্ঞাপন বুস্ট করে তারা প্রচার করছে এবং আমাদের যারা ভাই বন্ধুরা মালয়েশিয়ার, একজন লিখেছে মালয়েশিয়ার ভিসা বন্ধ, ওখানে ভিসা লাগাতে হবে। আচ্ছা এটি বলেছেন কত টাকা লাগবে মালয়েশিয়া গিয়ে, তারপরে টাকা দিব, কত টাকা লাগবে মালয়েশিয়া গিয়ে, আমি যেতে চাই, ভিসার দাম কত খরচ হবে, টোটাল কস্ট কত, ফুল কত টাকা লাগবে, কত টাকা মালয়েশিয়া ফুল প্যাকেজ কত টাকা, এরকম কত টাকা লাগবে। মানে টাকা একেবারে বস্তা ভরে আমাদের বন্ধুরা বসে আছে, খালি টাকার বস্তাটা ওই লোকের কাছে দিয়ে দিতে পারলেই মনে হয় যে বেঁচে যাই, এরকম একটা মানসিকতা বা এরকম একটা টেন্ডেন্সি আমাদের। একজন লোক জিজ্ঞেস করছে না, যেমন আমি কিন্তু করিনি, যেহেতু আমি এটি তদন্ত অনুসন্ধান করার জন্য আমি তাকে আর বেশি প্রশ্ন করতে যাইনি, ওনার কথাগুলো শুনেছি। এখন বাস্তবতা হচ্ছে মালয়েশিয়াতে বা যে কোনো দেশে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথমে জিজ্ঞেস করতে হবে যে এই প্রতিষ্ঠানটি রিক্রুটিং এজেন্সি আছে কিনা, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে কিনা, আরএল নাম্বার আছে কিনা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদি তার আরএল নাম্বার থাকতো সে কিন্তু এত প্যাচগোজ দিয়ে 2 দেশের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এরপরে কিন্তু সে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে বাই রোডে আপনাকে পাঠাতে চাইতো না। পরিষ্কার। এতদিন আমি যে আরএল বলি, বৈধ রিক্রুটিং এজেন্সি বলি, নিয়োগ অনুমতি বলি, এই যে কথাগুলো যে বলে আসছি সেটি কিন্তু নিশ্চয়ই এখানে বুঝে গেলেন। যদি তার আরএল থাকতো তার মানে বৈধ রিক্রুটিং এজেন্সি, তার নিয়োগ অনুমতি লাগতো মন্ত্রণালয় থেকে, ডিমান্ড লেটার নিতে হতো,
দূতাবাস থেকে সত্যায়িত করতে হতো, এরপরে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে তারপরে হচ্ছে কর্মী তিনি পাঠাতেন বা পাঠাতে হতো। কিন্তু কোনো কিছু কিন্তু তিনি করছেন না, কারণ তিনি বৈধ রিক্রুটিং এজেন্সি নয়। অবৈধ প্রক্রিয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এবং এই টাকা পয়সার কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো লাইসেন্স নেই, অফিস আছে, ঠিকানা আছে, 50 টাকা অগ্রিম, বাকি টাকা বলতেছে পরে। টিকিটের সময় আরও 1 লাখ মানে 1.5 লাখ টাকা তার কাছে চলে গেল আপনার টিকিট হওয়া পর্যন্ত, ফ্লাইট আগ পর্যন্ত। মালয়েশিয়া ধরেন টিকিট হচ্ছে যে কত ধারণা এখন হয়তো 30-40 হাজার টাকার মতো হয়তো বা হবে। তাহলে আর এয়ারপোর্ট যদি কন্ট্রাক্ট আসলেই করে থাকেন, যদি সেখানেও হয়তো কত টাকা লাগবে, অল্প। তার মানে সেই ইচ্ছা করলে এখান থেকে অর্ধেক টাকায় তার ব্যবসা প্রথমে কিন্তু হয়ে গেল। এরপর আপনি কোথায় গেলেন না গেলেন সেটি হয়তো ভিন্ন হিসাব। হ্যাঁ, এই ব্যাপারটি হচ্ছে যে দেখেন যারা কমেন্ট করছে সবাই কত টাকা লাগবে এটি বলছে, কিন্তু কি কাজ দিবেন কিনা, কিভাবে যাব, বৈধ লাইসেন্স আছে কিনা, আপনাদের নিয়োগ অনুমতি আছে কিনা, সরকারি বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে পাঠাবেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু কেউ করছে না। এটি হচ্ছে যে আসলে সচেতনতা যেমনি দরকার, আইন প্রয়োগকারী সংস্থার তদারকি দরকার। এবং আমি এই কথোপকথন সহ এই প্রতিবেদনটি চেষ্টা করব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল কারো কাছে পাঠানোর জন্য চেষ্টা করব, ওনারা কোনো পদক্ষেপ নেন কিনা। যদি এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব না, যেহেতু এটি আরএল বা রিক্রুটিং এজেন্সি না, যেহেতু কর্মীরা যারা যায় তারা হয়তো প্রতারিত হলে তো আসলে দায়ভার আমাদের সবার, দেশের সবারই নিতে হয়। এই কারণে হয়তো আমি অনুরোধ করবো যে ব্যাপারে হয়তো অন্য মন্ত্রণালয়, সরকারিভাবে অন্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে বা কোনো পদক্ষেপ নিয়ে তারা যদি এটি করতে পারে। সেই এরকম ভুয়া অবৈধ প্রতারণামূলক কার্যক্রম চলতে পারে না। আমাদের কর্মী বন্ধুরা এ ব্যাপারে আপনারা দয়া করে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।